নমস্কার। আজ 19শে মে বাঙালি জাতির ইতিহাসে এক রক্তস্নাত, বেদনাবিধুর অথচ অত্যন্ত গৌরবের দিন। 1961 খ্রিস্টাব্দের এই দিনে আসামের বরাক উপত্যকায় শিলচর রেলওয়ে স্টেশনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে অকাতরে প্রাণ দিয়েছিলেন 11 জন বীর সন্তান। রক্তরাঙা এই দিনটি যেমন আমাদের ভাষার অধিকার মনে করিয়ে দেয়, তেমনি এই পবিত্র দিনেই আমাদের মাঝে এসেছিলেন বাংলার লোকসঙ্গীতের এক প্রবাদ প্রতিম পুরুষ, লোকসংস্কৃতির অমর সাধক অমর পাল। স্মরণের পাতা উল্টে আমরা ফিরে যাই 1961 খ্রিস্টাব্দের 19শে মে। আসাম সরকারের রাজ্য ভাষা সংক্রান্ত বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল বরাক উপত্যকার বাঙালিরা। শিলচর স্টেশনে শান্তিপূর্ণ সত্যাগ্রহ আন্দোলনের আচমকায় নেমে আসে পুলিশের নির্মম বুলেট। কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস থেকে শুরু করে মাত্র 16 বছরের তরুণী কমলা ভট্টাচার্য 11টি তাজা প্রাণ লুটিয়ে দিয়েছিল শিলচরের মাটিতে। মাতৃভাষার জন্য তাদের এই আত্মত্যাগ চিরকাল বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা থাকবে। একদিকে যখন বরাকের মাটি রক্তে রাঙা হচ্ছিল, তার ঠিক কয়েক দশক আগে 1922 খ্রিস্টাব্দের এই 19শে মে অবিভক্ত বাংলার ব্রাহ্মণবাড়িয়ার জন্ম নিয়েছিলেন অমর পাল। মায়ের কাছেই তার সঙ্গীতের প্রথম পাঠ। পরবর্তীতে ওস্তাদ আয়াত আলী খাঁ এবং মণি চক্রবর্তীর মতো গুণীজনদের সান্নিধ্যে তার শাস্ত্রীয় সঙ্গীতের ভিত তৈরি হয়। কিন্তু যার অন্তরে মিশেছিল বাংলার মাটির গন্ধ, তিনি কিভাবে লোকসঙ্গীত থেকে দূরে থাকবেন? আকাশবাণী কলকাতার মাধ্যমে তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছিল আপামর বাঙালি। অমর পাল মানেই মাটির গান, শিকড়ের টান। ভাটিয়ালি, ভাওয়াইয়া, জাগরণের গান বা সারিনাম, প্রতিটি ধারায় তার অবদান অনস্বীকার্য। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের চলচ্চিত্রে তার কণ্ঠে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, গানটি আজও সিনেমা প্রেমীদের মুখে মুখে ফেরে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ সহ অজস্র সম্মানে ভূষিত এই শিল্পীর জীবনের শেষ দিন পর্যন্ত বাংলা লোকগানকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার সাধনা করে গেছেন। 19শে মে তাই বাঙালির কাছে এক দ্বৈত অনুভূতির দিন। একদিকে ভাষা শহীদের হারানোর অসীম বেদনা, অন্যদিকে সংস্কৃতির এক মহীরথীর জন্মের আনন্দ। 2019 খ্রিস্টাব্দের 20শে এপ্রিল এই সুরসাধক আমাদের ছেড়ে চলে গেলেও তার রেখে যাওয়া গান বাঙালির মনের চিরকাল অম্লান থাকবে। আজ রক্তে রাঙা 19শে মের এই পুণ্যলগ্নে আমার গভীর শ্রদ্ধায় স্মরণ করি বরাক উপত্যকার 11 জন বীর ভাষা শহীদকে এবং একই সাথে বিনম্র শ্রদ্ধা জানাই লোকসঙ্গীতের অমর জাদুকর অমর পালকে। আপনাদের আত্মত্যাগ ও সৃষ্টি বাঙালিকে যুগে যুগে পথ দেখাবে। নমস্কার। জয় হিন্দ।